আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার আগামী 2 মে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারা দেশে বহমান তীব্র তাপপ্রবাহের কারণে শিশুদের স্বাস্থ্য সচেতনতায় এই ছুটি ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল এমপি বলেছেন, বর্তমান সরকার গ্রামকে শহরে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে অভূতপূর্ব উন্নয়নের সুফল রামুবাসী ভোগ করছেন। আজ রামু উপজেলার ফকিরাবাজারের উন্নয়ন কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমানের ঘোষণা মতে পৌরসভার বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল তৃতীয় দিনের মতো শহরের 11টি পয়েন্টে পথচারী, যাত্রী, পর্যটক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও সাধারণ মানুষকে পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে সুপেয় পানি বিতরণ করা হয়েছে। পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ও এম এ মঞ্জুর এই কার্যক্রমে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে পৌরসভার কর্মকর্তা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবকগণ পৌরসভার উদ্যোগে পানি বিতরণ করেন। বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ প্রসঙ্গে কক্সবাজার পৌর মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী বলেন, প্রচণ্ড গরমে মানুষের কষ্টের কথা চিন্তা করে পৌরসভার উদ্যোগে এ সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। উখিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবি সহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় সড়কে যানজট নিরসনে, অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, বনজ সম্পদ রক্ষায়, মাটি খেকো ও অবৈধ ডাম্পার চলাচল বন্ধে সরাসরি অভিযান সহ কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে সিদ্ধান্ত গৃহীত হয়। টেকনাফে বাছাইকৃত হতদরিদ্র পরিবারে পেশাভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে বিকাশের মাধ্যমে অর্থ বিতরণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মোহাম্মদ শাফকাত আলী এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত 100 হতদরিদ্র পরিবারকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য 28,000 টাকা করে প্রদান করা হয়। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 18 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 21 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2টা 40 মিনিটে, চলবে রাত 9টা 12 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9টা 12 মিনিটে, চলবে রাত 3টা পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 3টায়, চলবে আগামীকাল সকাল 9টা 12 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।